আজ আমরা সাই প্রকাশনীর ম্যাথের বইয়ের সঙ্গে যে একটা প্র্যাকটিস সেটের ফ্রিতে বই দিয়েছিল তার থেকে আমরা প্রথম সেটের মডেলের কোশ্চেনগুলো করছি। প্রথম যে অঙ্কটা বলেছে এ সাবসেট অফ বি বলেছে আর বি সাবসেট অফ এ, আমাদের এর মধ্যে কোনটা ঠিক হবে বের করতে বলেছে। দেখো এটা একটা কিন্তু আমাদের উপপাদ্যই ছিল, যদি এ সাবসেট অফ বি হয় আর বি সাবসেট অফ এ হয় তাহলে এ আর বি ইকুয়াল হয়, মানে অপশান সি এখানে কারেক্ট। তো এখানে যদি মনে না থাকে উপপাদ্যটা মনে রাখতে পারো। দেখো এ সাবসেট অফ বি মানে কি, এর প্রত্যেকটা এলিমেন্ট আমার বির মধ্যে থাকবে, আবার বি সাবসেট অফ এ বলেছে মানে বির প্রত্যেকটা এলিমেন্ট আমাদের এর মধ্যে থাকতে হবে। সেটা একভাবে পসিবল, যদি এ আর বি ইকুয়াল হয়। তাহলে থিওরি মনে না থাকলে এইভাবে মনে রাখতে পারো। এছাড়া ভেন চিত্র এঁকেও বুঝতে পারো। দেখো এখানে এ সাবসেট অফ বি মানে কি, এ আমাদের এটা এর বির ভিতরে থাকবে, আবার বলেছে বি সাবসেট হবে মানে বি আমাদের এটা হলে এ হবে ভিতরে। তাহলে এই দুটো কখন পসিবল, একমাত্র পসিবল কেস হচ্ছে এ আর বি যদি ইকুয়াল হয়, মানে আমরা এটাই এ আর এটাই বি, এটা হলেই পসিবল। তাহলে এইভাবে বলতে পারছি আমরা অপশান সি হবে কারেক্ট। তবে দেখো দুই জায়গায় যেটা বলেছে এন অফ এ, মানে এ সেটের আমাদের এলিমেন্ট আছে তিনটে আর বি সেটের এলিমেন্ট বলেছে চারটে, তাহলে এন অফ আমাদের এ ক্রস বি বের করতে বলেছে, মানে আমাদের চেয়েছে এন অফ এ ক্রস বি। দেখো এটা মানে আর কিছুই না, এটা হয় এন অফ এ ক্রস এন অফ এ ক্রস এন অফ বি। তাহলে এন অফ এ আর বি বলে দিয়েছে, মান বসিয়ে দাও, এটা 3 হবে, এটাও 3 হচ্ছে আর এটা হচ্ছে 4। তাহলে হচ্ছে আমাদের 3 4 12, 3 12 36, মানে এলিমেন্ট হবে মানে টোটাল ওখানে পদ সংখ্যা হবে আমাদের 36টা, মানে অপশন সি হবে কারেক্ট। -3 রেডিয়ানকে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে বের করতে বলেছে, মানে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে কত হবে বের করতে হবে। তাহলে আমরা কি জানতাম, পাই রেডিয়ান এটা হলে আমাদের তার মান হতো আমাদের 180 ডিগ্রির সমান। তাহলে এখান থেকে বলতে পারছি আমরা 1 রেডিয়ানের মান নিশ্চয়ই হবে আমাদের এই 180 ডিগ্রি বাই পায়ের সমান, আর আমাদের এখানে বলেছে -3 রেডিয়ান এর মানটা, তাহলে এটা হবে নিশ্চয়ই এই 180 ডিগ্রি বাই পাই গুণ -3, মানে -3 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তা সেটা দেখছি আমরা হচ্ছে -540 ডিগ্রি বাই পাই। তাহলে এই পায়ের মান আমরা 22/7 জানি, তাহলে মান বসালে দেখো এখানে হচ্ছে -540 ডিগ্রি বাই 22/7। তাহলে এখানে আমরা 2 দিয়ে কাটতে পারি, এটা হচ্ছে আমাদের 11, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 270। তাহলে এই 7টা উপরে গিয়ে গুণ হয়ে আমাদের মান হচ্ছে 1890 বাই নিচে 11 ছিল আমাদের। এটা ডিগ্রিতে আছে, যদি এটা পূর্ণে আমরা ভাঙিয়ে দিই মানে পূর্ণ সংখ্যায় আনি, তাহলে দেখো হচ্ছে এটা 171 পূর্ণ 9/11 এত আমাদের ডিগ্রিতে আছে। তাহলে এর মধ্যে আমরা এই -171 ডিগ্রিটা রেখে দিচ্ছি, আর বাকি যে এই 9/11 ডিগ্রি আছে এটা আমরা মিনিটে চেঞ্জ করব, মানে আমরা 9/11কে মিনিট করার জন্য আমরা ওর সঙ্গে 60 গুণ করব, মানে এটা ডিগ্রি ছিল সেটা আমরা মিনিট এনেছি। এবার এটা গুণ করলে দেখো হচ্ছে 540 বাই এখানে 11। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা বলতে পারছি দেখো 49.1/11 হচ্ছে আমাদের মিনিট। এর মধ্যে আমরা এই 49 মিনিটটা রেখে দিলাম, আর এই 1/11টাকে আমরা আবার সেকেন্ডে চেঞ্জ করব, মানে 1/11 মিনিট ছিল সেটাকে আমরা আবার 60 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে আমাদের সেকেন্ড পেয়ে যাব। তাহলে এখানে 60কে যদি আমরা 11 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা 5.4 এমন কিছু পাচ্ছি, মানে এটা আমরা বলতে পারছি পাস হচ্ছে আমরা সেকেন্ড। তাহলে হলো প্রথমে 171 আমাদের ডিগ্রিতে পেয়েছিলাম, তারপরে এই 49টা আমরা মিনিটে পেয়েছি, তারপরে এই 5টা আমরা সেকেন্ডে পাচ্ছি। তাহলে অ্যান্সার হবে আমাদের -171 ডিগ্রি 49 মিনিট আর হচ্ছে 5 সেকেন্ড। এমন অপশান আছে দেখছি আমরা অপশান বিতে, তাহলে অপশান বি হবে কারেক্ট। এখানে আমাদের মান নির্ণয় করতে বলেছে, প্রথমে ছিল আমাদের cos 15 ডিগ্রি, আর এটা আমরা যদি পূর্ণ সংখ্যা ভাঙাই তাহলে 7.5কে লিখতে পারবো আমরা 15/2, মানে 15/2 এত ডিগ্রি। এটাও বলতে পারছি সাইন 15/2 ডিগ্রি। তো এখানে আমরা হাফ নিয়ে cos 15 ডিগ্রি থাকলে, আর এটাকে আমরা এমনভাবে লিখতে পারবো 2 সাইন 15/2 আর হচ্ছে cos
15/2। দেখো তারপরে 2 sin θ/2 cos θ/2, সেটাকে আমরা sin থিটা বলতে পারি। মানে এমন যদি sin θ/2 cos θ/2 হয়, সেটা আমরা জানি sin থিটার সঙ্গে সমান, তাহলে সেটা আমরা ইউজ করছি। তাহলে এখানে 1/2 থাকলে, আর এই cos 15 ডিগ্রিও থাকলে, আর এই টার্মটাকে আমরা বলতে পারছি sin থিটা, মানে এখানে 15, তাহলে sin 15 ডিগ্রি বলতে পারছি। দেখো এখানে আবার আমাদের এখানে 2 গুণ করতে হবে, মানে তার জন্য আমরা 1/2 কে 1/4 করলাম, তার সঙ্গে 2 গুণ করতে পারবো, মানে 2 আমরা sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি বলতে পারছি। তাহলে 2 sin থিটা cos থিটা হলে আমরা sin 2 থিটা হয়, মানে আমরা বলতে পারবো এখানে 1/4 ইন্টু এটা হবে sin 2 থিটা, মানে 2 ইন্টু আমাদের 15 ডিগ্রি হবে। তাহলে এখানে হচ্ছে 1/4 sin 30 ডিগ্রি, আর sin 30 এর মান আমরা জানি 1/2 হয়, মানে 1/4 গুণ 1/2 হচ্ছে, মানে আমাদের হবে 1/8। তাহলে অ্যান্সার হবে আমাদের 1/8, মানে অপশান বি হবে কারেক্ট। এখানে 5 জায়গাটা আমরা আইটা সমান √1 বলেছে, যেটা আমরা জানি, আর এটার মান বের করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস i⁴ এর মান বের করতে বলেছে। তাই দেখো 1 তো থাকলে আই এর মান আমরা চেঞ্জ করি না, আই রেখে দিলাম। আই স্কোয়ার মানে কত হয়? আই স্কোয়ার মানে কিন্তু আমরা -1 জানি, আর আই কিউ এর মান হয় আমাদের -i, আর i⁴ এর মান হচ্ছে 1, মানে আমাদের এই মানগুলো মনে রাখতে পারো। আই স্কোয়ার এর মান -1 হবে, আই কিউ এর মান হয় আমাদের -i, আর i⁴ এর মান 1 হয়। এইগুলো আমরা ইউজ করি। তাহলে এখানে দেখো আই কেটে যাচ্ছে, -1 + 1 কাটছে, তাহলে আমাদের থাকছে 1। তাহলে অ্যান্সার হবে আমাদের 1, মানে অপশান বি হবে এখানে কারেক্ট। 6 জায়গাটা AP² + BP + C = 0 একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে, যার একটা বীজ বলে দিয়েছে, আমাদের অপর বীজটি বের করতে বলেছে। আমাদের এখানে শুধু বলে দিয়েছে xy belongs to R, যদিও কোশ্চেনটা পুরোপুরি ঠিক নেই, আমাদের এখানে উল্লেখ করে দেওয়ার দরকার ছিল A B C এগুলোও রিয়েলে হবে। তাহলে যদি কোনো সময় কোনো দ্বিঘাত সমীকরণের আমাদের সবগুলো বাস্তব হয়ে যায়, তাহলে একটা বীজ যদি মানে কমপ্লেক্স নম্বরে হয়, অন্য বীজটা তার কনজুগেট হয়, মানে আমাদের অন্য বীজটা এটা হবে, সেটা হবে -iy - x এর কনজুগেট। আর কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বের করার সময় আমরা কী করি? আয়টা যেটা থাকে সেটা চিহ্ন চেঞ্জ করি, মানে এখানে মাইনাস ছিল সেটা আমরা প্লাস করে দিই। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের iy - x। তাহলে অপর বীজটা হবে আমাদের iy - x। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। যদি কোশ্চেনটা আমাদের এবিসি বিলংস টু এটা বলে দেওয়ার দরকার ছিল, এবিসি বিলংস টু আর, মানে এবিসি বিলংস টু আর না বললে কিন্তু আমাদের একটা বীজ যদি আমরা কমপ্লেক্সে পাই, অন্য বীজটা কিন্তু কমপ্লেক্স না হতেও পারে। এক্স ওয়াই বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর এক্স এর মান বলেছে <3 আর ওয়াই এর মান <2, আর এই কন্ডিশন দিয়ে বলেছে এর অসমীকরণের সমাধান সেটটা বের করতে হবে। তাই দেখো এমন অপশানের অঙ্কগুলো প্রথমে দেখবে এক্স এর মান কি বলেছিল, 3 কিংবা 3-এর থেকে ছোট হবে। তাহলে যে অপশানগুলো দেখছি এক্স এর মানটা 3-এর থেকে বড়, সেগুলো ক্যান্সেল করো। দেখো এই সি দাগে আমাদের এক্স এর মানটা 4 বলেছে, যেটা পসিবল না, বলেছিল এক্স এর মানটা 3-এর থেকে কম হবে, তাহলে সি তো ক্যান্সেল হবে। আর দেখো কোথাও যদি হয়, এবার ওয়াই এর মানটা দেখো বলেছিল 2 কিংবা 2-এর থেকে ছোট হবে, তা ওয়াই এর মানটা 2-এর থেকে ছোট আছে কোন জায়গায়? দেখো এখানে ওয়াই এর মানটা 4 রয়েছে, তাহলে এটা হবে না। ওয়াই এর মানটা 4 রয়েছে, এটাও হবে না। তাহলে দেখো আমাদের অপশান বিতে আমাদের কন্ডিশনগুলো হোল্ড করছে, মানে এক্স এর মানটা <3 আছে, ওয়াই এর মানটাও <2 আছে, আর এই যে কন্ডিশন এক্সট্রা দিয়েছিল এটাও আমাদের মেনে চলছে। তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট। বৃত্তের উপরিস্থ 7টা বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা বের করতে বলেছে, মানে আমাদের 7টা বিন্দু থেকে 3টে বিন্দু, ত্রিভুজ তৈরি করতে 3টে শীর্ষবিন্দু দরকার আমাদের, সেটা কত উপায়ে নেওয়া যাবে সেটা বলেছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? কম্বিনেশন ইউজ করি, মানে 7C3 এর মানটা আমাদের বের করতে হবে। দেখো কেউ যদি পারমুটেশন আর কম্বিনেশনে বুঝতে না পারো, তাহলে দেখো এখানে একটা বৃত্ত যদি হয়, বৃত্তের উপরে আমরা 3টে এরকম বিন্দু নিয়ে ত্রিভুজ তৈরি হয়, তাহলে এই ত্রিভুজ তৈরি করতে গেলে আমাদের 3টে বিন্দু লাগছে, কিন্তু 3টে বিন্দু কি আমাদের সবসময় এই বিন্দুটা প্রথমে নিতে হবে, তারপর এটা নিতে হবে, মানে এটা যদি নাম্বারিং করি 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3 নিয়ে একটা ত্রিভুজ, আবার 1 3 2 নিয়ে আরেকটা ত্রিভুজ, তো হচ্ছে না, সবগুলো তো একই ত্রিভুজ থাকছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কম্বিনেশন আমরা ইউজ করি, পারমুটেশন ইউজ হবে না। আর যদি সবগুলো 1 2 3 মানে এই ত্রিভুজগুলো প্রত্যেকটা আলাদা যদি হতো, 1 2 3
আর ত্রিভুজ হচ্ছে ধরলাম 2 3 1, এরা আলাদা হতো, কিন্তু ত্রিভুজের সংখ্যা কিন্তু সবগুলো সেমই হবে। একটি বৃত্তের উপর স্থিত 7টা বিন্দু যোগ করলে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা বের করতে বলেছে। মানে আমাদের ত্রিভুজ তৈরি করতে গেলে 3টে শীর্ষবিন্দু দরকার, মানে 7টা থেকে 3টে বিন্দু কত উপায়ে নেওয়া যায় সেটা চেয়েছে আমাদের। সেটা কি হয়, সেটা আমাদের 7C3, মানে এখানে আমরা কম্বিনেশন ইউজ করি। দেখো, কারো যদি এটা কম্বিনেশন ইউজ করবো না পারমুটেশন ইউজ করবো এতে কনফিউজ থাকো, তাহলে দেখো দেখো এখানে যদি আমরা 3টে বিন্দু এইভাবে নিই, এই 3টে বিন্দু থেকে ত্রিভুজ তৈরি করার সময় হলো আমরা বিন্দু কোনটা প্রথমে নিচ্ছি, কোনটা দ্বিতীয়তে নিচ্ছি বা তৃতীয়তে নিচ্ছি এর উপর নির্ভর করে না। মানে আমরা এটা যদি 1 নম্বর বলি, এটা 2 নম্বর বিন্দু, এটা 3 নম্বর বিন্দু, এখানে কিন্তু বিন্দুর ক্রমের উপর নির্ভরই করছে না। মানে আমরা এই 1 2 3 প্রথমে নিয়ে বিন্দু 3টে নিয়ে যে ত্রিভুজ তৈরি হবে সেটাও যা হবে, আর আমরা 2 3 1 নিলে একই ত্রিভুজ হবে। বা বলতে পারি আমরা এই 3 1 2 নিলে একই ত্রিভুজ তৈরি হচ্ছে। মানে এখানে ত্রিভুজের সংখ্যা 1 2 3 বিন্দুগুলো আলাদা আলাদা নেওয়ার জন্য আলাদা হচ্ছে না। তাহলে এমন কেসগুলো আমরা কম্বিনেশন ইউজ করি। আর কম্বিনেশন ভাঙায় কি করি আমরা, প্রথম উপরেরটা ফ্যাক্টরিয়াল হয়, তারপরে আমাদের এই ডিফারেন্সটা মানে 7 বিয়োগ 3 তার ফ্যাক্টরিয়াল হবে, ইন্টু নিচে যেটা থাকে তার ফ্যাক্টরিয়াল হয়, মানে এখানে 3-এর ফ্যাক্টরিয়াল হবে। তাহলে 7-এর ফ্যাক্টরিয়াল থাকছে উপরে, নিচে হচ্ছে আমাদের 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 7 ফ্যাক্টরিয়ালকে আমরা এভাবে লিখতে পারি 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, আর নিচে এটা 4 ফ্যাক্টরিয়াল থাকলে, আর 3 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এই 4 ফ্যাক্টরিয়ালটা কেটে দিলাম আমরা, আর এই 3 আর 2 6 মিলে 6 কেটে দিলাম, তাহলে 5 7 আমাদের 35 হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। দেখো এই লিমিটে যখন আমরা এক্স এর মান 3 বসিয়ে দিচ্ছি তখন এই টার্মটা কত হচ্ছে, 3 মাইনাস 3 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই লিমিটটা যদি আমাদের দেখছে একটা ফাইনাইট কোনো ভ্যালু রয়েছে, মানে 12 রয়েছে, এই ফাইনাইট কোনো মান থাকতে গেলে উপরের লিমিটের ভ্যালুটা অবশ্যই 0 হতে হবে, মানে লিমিটটা অবশ্যই 0/0 ফর্ম হতে হবে, না হলে এই লিমিটটা আমরা এক্সিস্ট হবে না। তাই জন্য আমরা বলতে পারছি লিমিট এক্স টেন্স টু 3, এই আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, এটা অবশ্যই আমাদের 0 হতে হবে। তাহলে এখান থেকে এক্স এর মান 3 বসিয়ে দিতে পারি, তাহলে বলতে পারছি আমরা আলফা ইন্টু 3 স্কোয়ার মাইনাস বিটা, এটার মান 0। বা এখান থেকে বলতে পারছি আমরা 9 আলফা অবশ্যই বিটার সমান হবে। দেখো তাহলে লিমিটটা এখন আমাদের 0/0 ফর্ম হয়ে গেছে, আমরা এল হপিটাস রুল ফেলতে পারি। তাই লিমিট এক্স টেন্স টু 3, উপরে এই টার্মটা যদি ডেরিভেটিভ করি আমরা কত হবে, এটা হবে আমাদের 2x আলফা, মানে 2 আলফা এক্স বলতে পারছি, আর নিচেরটা হচ্ছে আমাদের 1। এটার মান 12 বলে দিয়েছিল লিমিটের মান, তাহলে এক্স এর মান 3 বসালে এটা হচ্ছে আমাদের 2 আলফা ইন্টু 3, এটার মান 12। তাহলে এখান থেকে আমরা আলফা পেয়ে যাচ্ছি 3 দুগুণে 6, মানে 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। তাই আলফা আমরা 2 জেনে গেছি, এখানে বসিয়ে দাও। তাহলে বিটা হবে 9 আলফা, মানে 9 গুণ 2 মানে 18 হচ্ছে। তাই আলফা হচ্ছে আমাদের 2 আর বিটা হচ্ছে 18, মানে অপশন সি হচ্ছে কারেক্ট। এখানে আমাদের 5 এফ অফ এক্স প্লাস 3 এফ অফ 1/x এর মান বলে দিয়েছে, আর ওয়াই বলেছে এক্স এফ অফ এক্স, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমাদের ডেরিভেটিভের মান বের করতে হবে। দেখো কোনোভাবে যদি আমরা এফ অফ এক্স বের করে নিতে পারি তাহলে এখান থেকে আমরা ওয়াই বের করে নিতে পারবো, তারপরে আমরা ডেরিভেটিভ করতে পারবো। তাই এর জন্য আমরা প্রথমে ফাংশনটা বের করার চেষ্টা করছি। তাহলে প্রথমে যেটা ছিল 5 এফ অফ এক্স প্লাস 3 এফ অফ 1/x, এটার মান ছিল আমাদের এক্স প্লাস 2। আমরা প্রথমে এক্স এর জায়গায় 1/x লিখছি, তাহলে এটা হবে আমাদের 5 এফ অফ 1/x প্লাস 3 এফ অফ, দেখো এখানে যদি এক্স এর জায়গায় 1/x বসাই তাহলে আমরা আবার এক্স পেয়ে যাবো, আর সমান সমান এটা 1/x হচ্ছে, আর এটা 2 হচ্ছে। মানে আমরা এই সমীকরণে সব জায়গায় এক্স এর জায়গায় 1/x বসিয়েছি। তাই দেখো প্রথমে এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, এটা আমাদের 2 নম্বর সমীকরণ তৈরি করলাম। তাহলে আমরা এই টার্মটা কাটার জন্যে, তাহলে এটা আমরা 5 দিয়ে গুণ করবো, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, এই টার্ম দুটো আমরা কাটতে চাচ্ছি অপনয়নে। তাহলে 5 দিয়ে গুণ করলে দেখো এখানে হচ্ছে 25 এফ অফ এক্স প্লাস 3 × 5 = 15 হচ্ছে, 15 এফ অফ 1/x, এটার মান হচ্ছে আমাদের 5x প্লাস 5 × 10 হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 15 এফ অফ 1/x প্লাস 9 এফ অফ এক্স সমান 3/x প্লাস 3 × 6 হচ্ছে। তাহলে এখানে চিহ্ন চেঞ্জ করছি আমরা,
এই টার্মটা কেটে গেল, তাহলে 25 থেকে 9 বিয়োগ করলে আমরা 16 পাবো, মানে 16 এফ অফ এক্স এর মান হচ্ছে আমাদের এই 5x মাইনাস 3/x বলতে পারি। আর এই 10 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে আমাদের 4। তাহলে তো এখান থেকে আমরা এফ অফ এক্স পাচ্ছি, এই 16 দিয়ে ভাগ করে দেবো, মানে 5x/16, এটা হচ্ছে আমাদের 3/16x বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের 4/16, মানে হবে আমাদের 1/4। তাহলে আমাদের y বলে দিয়েছিল x ইন্টু এফ অফ এক্স, তাহলে আমরা x এর সঙ্গে এই টার্মগুলো গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছিল 5x/16 মাইনাস 3/16x প্লাস 1/4। দেখো এখানে গুণ করলে হচ্ছে আমাদের 5x² বাই 16, আর এটা এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, মানে 3/16 হচ্ছে, আর এটা বলতে পারছি আমরা x/4 হবে। তাহলে আমরা dy/dx বের করলে ডেরিভেটিভ করবো এটাকে, তাহলে এখানে 5/16 কনস্ট্যান্ট, আর x² ডেরিভেটিভ করলে আমরা 2x পাবো, আর 3/16 কনস্ট্যান্ট ধ্রুবক ডেরিভেটিভ করলে 0 হবে, এটা হচ্ছে আমাদের 1/4। তাহলে আমাদের বের করতে বলেছিল dy/dx অ্যাট হচ্ছে x ইজিক্যাল টু 1 পয়েন্টে, মানে x এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা বলতে পারছি 5/16 গুণ 2 হবে প্লাস 1/4। দেখো 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 8, তাহলে লসাগু 8ই হবে। এটা হচ্ছে আমাদের 5, আর এটা হচ্ছে আমাদের 2, মানে 5 আর 2 7/8 হচ্ছে, মানে অ্যান্সার হবে আমাদের 7/8। তাহলে দেখো অপশান সি 7/8টা হবে আমাদের কারেক্ট অ্যান্সার।